বিধানসভার সাংসদ অর্থাৎ দোলা সেন যেভাবে রাজ্যসভায় ঝড় তোলেন, তো বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনারা কি মনে করছেন যে আজকে আপনারা কতটা সুরক্ষিত আছেন? হকার আমরা দোলা সেন আমাদের পাশে ছিল, পাশেও আছে। যাই হোক, আমাদের হকার নিয়ে অনেক কথা বলেছেন, ঠিক আছে। কোনো সমান এখনও হয়নি। আমাদের এখানে 400-র উপরে হকার আছে, তাদের বউ বাচ্চা আছে, ছেলে মেয়ে আছে, তারা কোথায় যাবে আছে। আমরা এটা নিয়ে অনেক চেষ্টা করছি, যদি আমরা কিছু সময় পাই, ঠিক আছে। এই বার্তাকে দিদিকে দেওয়ার একটু সমস্যা আছে, আমাদের সমস্যা দিতে হবে, কিন্তু বার্তাটা বলতে হবে, ঠিক আছে। তো মোটামুটি আপনারা কি এখন মানে এর মধ্যে অসুবিধার মধ্যে আপনারা আছেন? হ্যাঁ। রেলের তরফ থেকে কি আপনাদেরকে বসতে দেওয়া হচ্ছে না নাকি না আপনারা? না না, রেল থেকে আমাদের বসে দেওয়ার জন্য আরপিএফরা যখন তখন এসে তাড়া করছে, ধরে ধরে কেস দিচ্ছে। একটা কেস দিতে 1250 টাকা করে ফাইন যাচ্ছে। এই কিছুদিন আগে আমাদের 5টা ছেলেকে নিয়ে চলে গেছিলো, সেখানে গিয়ে আমি 3টে কেস করে 5জনকে জামিন করিয়ে নিয়ে এসেছি, ঠিক আছে। এরকম অত্যাচার করলে আমরা যাবো কোথায়? আমাদের কোনো উপায় নেই। দেখুন, আগে আমাদের 52 বছর বয়স, 60 বছর বয়স, 70 বছর বয়স, সবাই এরকম বয়স্ক লোকরা এখানে দোকানদারি করে খায়। আজকে সেই জায়গাটা আমাদের পুরো শেষ করে দিয়ে চলে গেছে। আজকে আমরা যাবো কোথায়? আপনারা কি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছেন? ওনাকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, দোলা সেন, এরা সবই জানে, সবই এখানে এসে রেলের সঙ্গে মিটিং করে এসেছে। মিটিং করার পরে আমাদের সেই চিঠি দিয়েছে। চিঠি দেওয়ার পরে বলে গেছিলেন যে আর কিছু হবে না, হ্যান ত্যান। ওরা এটা উচ্ছেদ করতে পারে না, তা সত্ত্বেও ওরা এরকম রাত্রিবেলা সব ভাঙচুর করে দিয়ে চলে গেছে, ঠিক আছে। ভাঙচুর করে দেওয়ার পরে আমাদের এখানকার যে পাপু সিং, আমাদের সভাপতি আছে, সে বললো ঠিক আছে, আমরা দেখে আস্তে আস্তে বসে দেওয়ার চেষ্টা করবো। উনি আপনার চেষ্টা করছে আমাদের বসাবার জন্য, ঠিক আছে। উনি আমাদের মাথায় হাত দিয়ে রেখেছে। তাও আজকে আমরা 1.5 মাস কভার করছি। আজকে 1.5 মাসে আমাদের যে কী অবস্থায় চলছে এখন তো আমরাই জানি, আমাদের দোকানদাররা জানে, তাদের ফ্যামিলি জানে কী অবস্থায় চলছে, ঠিক আছে। এই সামনে পুজো আসছে, বলুন আমাদের বউ বাচ্চা আছে, তাদের বাচ্চা কাছে জামা কাপড় দিতে হবে, তারা যাবে কোথায়? তারা যাবে কোথায়? কী করবে বলুন? আমাদের এই বয়সে আমরা কোথায় গিয়ে কাজ করবো? কোথায় যাবো? আপনার আপনাদের মূল দাবি কি রয়েছে? মূল দাবি হচ্ছে আমাদের পুনর্বাসন দিয়ে যদি সরকার কিছু, সরকার যদি কিছু মনে করে যে আমাদের পুনর্বাসন দিয়ে আমাদের কিছু করে দেবে, তাতে আমরা উপকৃত হব। কিন্তু নাহলে আমাদের বসার একটা ব্যবস্থা করি, ছোটো ছোটো করে দোকান করে আমরা যাতে বাঁচতে পারি, সেই চেষ্টাও করতে পারি। সেটাও যদি আমাদেরকে যে বলে বা আমাদের কাছে সহযোগিতা, সেটাও আমরা করবো। আমরা সবসময় রেলের পাশেই আছি, অসুবিধা নেই, ঠিক আছে। বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে তাহলে আপনাদের জীবিকা এখন কি? আমাদের জীবিকা এখন কিছুই জীবিকা নেই। এখন কী করবো? এই বসে না রিক্সা টানতে পারবো, না ভ্যান টানতে পারবো, না কিছু করতে পারবো, ঠিক আছে। আমাদের জীবিকা এখন এই ধার দেনা করে বন্ধন থেকে লোন নিয়েছি, লোন নিয়ে সেই লোন শোধ করতে পারছি না। সেই লোন নিয়ে একটা বাড়িতে টর্চারিং চলছে। কোন দিকে যাবো আমরা? এমন জায়গায় দোকান আমাদের তুলে দিয়েছে যে আমরা না খেয়ে নিচ্ছি, ঠিক আছে। আমাদের প্রত্যেকটা দোকানদার সব বয়স্ক লোক, ঠিক আছে, সব সিনিয়র সিটিজেন। তাদের ফ্যামিলি 4-5 জন করে আছে, তাদের ছেলে মেয়েরা আছে, পড়াশোনা করার খরচা আছে, পড়ার খরচা আছে, সেই সব খরচা প্রত্যেকে বহন করছে, তাই না? আচ্ছা, এখন আপনি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে কি আবেদন জানাবেন? মাননীয় মুখ্যমন্ত্রী আমরা একটা বলতে চাই যে আমাদের হকাদের পেছনে উনি একটু সহযোগিতা করুন, তাহলে আমরা না খেয়ে মরে যাবো। আমরা তো পশ্চিমবাংলার ভোটার, আমরা দিদিকেই ভোটে, আমরা এই তৃণমূল সংসদ ইউনিয়ন করি, দিদির জন্যই করি। দিদি আমাদের পাশে আছে, আমরা পাশে ছিলাম, এতদিন ধরে ছিলাম, আছি, থাকবো। দিদি আমাদের এই উপকারটা করুক, যাতে আমাদের কোনো বসার ব্যবস্থা করুক, আমাদের এই সহযোগিতা করুক, যাতে আমাদের পেট চলে। আপনার নামটা? আমার নাম তপন কুমার অধিকারী, তার নাম তোষণ। আর আপনি কে হন? আমি ইউনিয়নের সেক্রেটারি। কতদিন আপনার এই দোকান ভেঙে দেওয়া হয়েছে? রেল কতদিন? আমাদের দোকান ভেঙে যাওয়া মোটামুটি 1.5 মাস হতে থাকে। আপনার কিসের দোকান ছিল? আমার তেলে বাজার দোকান ছিল, কোথায়? প্ল্যাটফর্মে? প্ল্যাটফর্মের উপরে, শ্যামপুর প্ল্যাটফর্মের উপরেই ছিল। কত বছরের দোকান ছিল আপনার? দোকান প্রায় নানা করে 35-40 বছর ছিল। এখন বর্তমানে আপনি কি করছেন? বর্তমানে এই বয়সে আমি কী করতে পারি বলুন? এখন তো বর্তমানে পুরো বসে আছি, টোটালি বসে রয়েছি। আপনার নামটা? আমার নাম রবীন্দ্র দাস। আপনি কি আবেদন করবেন মাননীয় মুখ্যমন্ত্রী? হ্যাঁ, নিশ্চয়ই 100বার করবো যে আমার যাতে একটা কোনো ব্যবস্থা করে দেয়, আমাদের মতন ঢাকাতে সব ভাইদের সবাই যাতে করে কৃষি করে ছোটো ছোটো করে দোকান যদি করে, আমরা যদি করে খেতে পারি, তা আমরা খুবই উপকৃত হব। আপনার নামটা? আমার নাম রবীন্দ্র দাস। আপনার কিসের দোকান ছিল? চায়ের সব দোকান ছিল, এখন বসে আছি, হাত ভাঙা, আর দিয়া গাড়িতে উঠছে না, পয়সা চাচ্ছে, না দিলে মার রাখো। আর কে পয়সা চাইছে? हाँ और दीदी बोल रहे हो कि तुम लोग जहाँ पर है वहाँ पर खरीद के खाओ। अब ये 65 साल में কোথায় কাজ করবো আর কোথায় খাবো দিদি, এর জন্য কোনো চিন্তা ভাবনা করছে না, আর কোথায় যাবো।
মনে হয় লাগিয়ে সোসাইটি করতে পারে। আর কি করবো, 10 জন বাড়িতে খাবারের লোক আছে, আমি কী করবো, আমার কোনো উপায় নেই। এই ফুটপাথ पर ঘুমাচ্ছি রাত্রি বেলা, স্টেশনে ঘুমাইতে দিচ্ছে না। 65 সাল থেকে এখানে আছি দিদি, আর কি বলা যাবে। আপনার নামটা? বিন্দাস সিং। আপনার কিসের দোকান ছিল? চায়ের দোকান ছিল, মানে কোন প্ল্যাটফর্মে আপনার দোকান ছিল? প্ল্যাটফর্মে 4 নম্বরের দিক। কবে আপনার দোকান ভেঙে দেওয়া হলো? দোকানে মানে 1.5 মাস হতে ছিল। এখন বর্তমানে আপনি কি কাজ করছেন? না কিছু করছি, আমার বয়স 67 বছর, আমি 50 বছর ধরে দোকানদারি করছি। আপনার ফ্যামিলি মেম্বার কতজন আছে? আমার কি 8 জন মেয়ে। 8 জন। এখন আপনি কি একমাত্র মানে তাদের ছিলেন? না মানে মানে ছিলাম আমি, এখন ছেলেরা ওই অ্যামাজনে কাজ পেয়েছে, কাজ করছে। আপনার নামটা? বিমল রায়। আমার এমডিসির দোকান ছিল। মানে কতদিন ভেঙে দিল আপনাদের? এই 1.5 মাসই। আপনার নেতৃত্ব কাউকে জানিয়েছেন? আমাদের নেতৃত্বে একজনই আছে, সভাপতি আমাদের পাপ্পু সিং এখানে, প্লাস দোলা সিং ভিডিও এসেছিলো, সেদিনকে বলে গেছিলো আমাদের এখানে যে আমাদের দোকান মানে ভাঙতে পারে না ওরা, কোনো নোটিশ সেরকম নোটিশ নয়, ওটা যেটা নোটিশ দিয়েছে সেই নোটিশটা অরিজিনাল নয়, ওরা ভাঙবে না এবং ভাঙতে পারে না, আপনারা কোনো চিন্তা করবেন না, আপনাদের পিছনে আছি আমরা, এবং সেই আশাতে এখনও রয়েছি। আর পাপ্পু সিং আমাদের দাদা আমাদের বলেওছে, তো ওদের চিন্তা করবি না, তোদের ছোটো ছোটো করে বসিয়ে দেবো, কিন্তু 1.5 মাস ধরে এখনও বসে আছি, কী করবো ভেবে পাচ্ছি না। আপনার নামটা? সোমনাথ চক্রবর্তী।